দেখি মিট্টু, এইয়া আমার সোনা মিট্টু, চলো দেখো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি মিট্টুর সোনা খুব 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 ভালো আছি। বিট্টু তুমি যেখানে থাকো খুব ভালো থাকো। আর আজকের ভিডিওটি প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। তো আজকে আমি যাব নিজের বাড়িতে, আর সেখানে আছে গৃহপ্রবেশ। তোমাদের তো আগেই দেখিয়েছি ভাইয়ের বাড়ি, তো ভাইয়ের বাড়িতে সেই নতুন বাড়িতে কিন্তু আজকে গৃহপ্রবেশ আছে। তো তাই আমি রেডি হয়ে এবার বেরোবো। তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হবে। তো এই যে আমি আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখানে আমি বাস ধরবো। তো চলো বাসের অপেক্ষায় থাকি। হয়েছে শিবপুরে নেমে গেছি। পুরুলিয়াতে গোসলার মোড়ে, সাঁওতালি থেকে পুরুলিয়া গোসলার মোড়ে এলাম, আর ওখান থেকে বাস ধরে শিবপুরে এলাম। শিবপুর থেকে ভাইয়ের বাড়ি যাচ্ছি গৃহপ্রবেশ। জয়নগরে নেমে যেতে পারতাম, জয়নগর শিবপুর মাঝামাঝি জায়গা, তো সেই জন্য আমি এখান থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে ভাইয়ের বাড়ির গৃহপ্রবেশ, তো তাই আমি এসেছি। আর ইনি হচ্ছেন আমার বাবা। তো পুজো টুজো সব হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। ছেলেরও শরীরটা খুব একটা ভালো ছিল না, এই জন্য আমি একা একা এলাম। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। আর মিটু সোনা তো একা একা আছে, ছেলের সঙ্গে আছে, ছেলেদের শরীরটা খুব একটা ভালো নেই, তো আর আমাকে বাড়ি যেতে হবে। আর মিটু সোনাকে ছেড়ে থাকতে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি বাড়ি ফিরে যাচ্ছি। তো বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 55 কিলোমিটারের মতো, তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। তো আমি একটু শপিং মলে চলে এলাম কিছু জিনিস কেনাকাটার জন্য। তো চলো, তো শপিং মলে আমার জিনিস কেনাকাটা হয়ে গেছে, এবার আমি একেবারে সোজা বাস ধরে বাড়ি যাব। তো বাড়িতে আমি চলে এসেছি। এই যে মিটকু সোনার জন্য আঙ্গুর নিয়ে এসেছি, এই দেখো, আর আছে। তো আমারও শরীরটা খুব একটা ভালো নেই, তো তোমরা তো বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে। তো আমি মাঝে মাঝে ভয়েস দিচ্ছি, তো গলার আওয়াজটা খুব একটা আমার ভালো নেই, আমার শরীরটা খুব একটা ভালো নেই। গুড মর্নিং মিটু সোনা, গুড মর্নিং মিটকু, খা। তো তোমরা তো দেখলে মিটু সোনা বেদানা খাচ্ছিল, আর বেদানা খেতে খেতে কিন্তু মিটু সোনা চলে গেছে এই গাছের মধ্যে, একেবারে বাড়ির থেকে উড়ে এসছে। এই যে এই পেয়ারা গাছে, আমার বাগানেরই পেয়ারা গাছে চলে এসছে। হ্যাঁ এখানে আছে, এই গাছটাই দেখছি উড়ে আইসি, চলে আইসছে, বসে গেছে আমাদের এই আঞ্জির গাছটাতে। হ্যাঁ হ্যাঁ না নিয়ে যাবে, হ্যাঁ আসিয়ে যাবে, এখান থেকে আর কোনো নেই, দেখতে পারি আমার কিছু নাই, তাহলে না নিয়ে যাবে। এ মিঠু আয় আয়, মিঠু আমি স্কুল যাবো, আয়। ও মা আয়, দেখো তোমার ভিডিও বানাচ্ছি, দেখো 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 দেখো, মোবাইলটা দেখতে পাচ্ছে কি নাই, দেখতে পাচ্ছে না মানে নাকি মিঠু? এই মিটকু এখানে আছে, মিঠু মিঠু আয় আয়,
আয় মিটু আয় মিটু, দেখো দেখো তোমার জন্য দুটো মোবাইল নিয়ে আসছে, এসো এসো। হ্যাঁ ওইদিকে চলে যাবে, নিচে নামো নিচে নামো, উঠবার বুঝতে পারো না ওরা তো। এই মিটু বড় গাছ থেকে নিচে নেমে গেছে, দেখো ভিডিও বানাচ্ছি তোমার, আসে এসে এসে এসে। ও মা সোনা আমার নিচে নামছে, চলো 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 চলো, আর ভিডিও বানাবে, চলো চলো সোনাকে, আমার সোনাকে ভিডিও বানাবো। চলো চলো নিচে নামো নিচে নামো। আয় মিঠু, কি রে মিটকু, এই মিটকু চলো ভিডিও বানাবো, চলো চলো চলো। এই দেখো মিঠু সোনা আমার নিচে নেমে গেছে, চলো 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 মিটকু, চলো মিটকু, চলো মিটকু, সোনা মিটকু, চলো মিটু নিচে নামো, সোনা মিটু নিচে নামো মিটু, বুঝলি দেখা। তো তোমরা দেখতে থাকো মিঠু সোনা কিভাবে বড় গাছের থেকে নিচের গাছে নামছে। তো এই দেখো পেয়ারা গাছ থেকে ও কিন্তু নেমে গেছে আমার কারি পাতার গাছে। দেখি মিটু, এই আমার সোনা মিটু, চলো দেখো। মিঠু সোনাকে আমি এইভাবে কিন্তু খুব লম্বা গাছ হলো কিন্তু ওকে আমি এইভাবে নামিয়ে নিতে পারি। ভিডিও দেখছে থাকো। তো এই যে আমি রেডি হয়ে স্কুলে যাচ্ছি, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে রাস্তা দেখা হবে। চলো কত বেল এটার জন্য কিন্তু আজকে কিছু বেল এই গাছ থেকে নিয়ে যাব স্কুল থেকে আসার সময়। তো মিঠু সোনা খুব চিৎকার করছে, এই দেখো। তখন ওকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম কিন্তু মিঠু সোনা কিছুতেই ওকে নিয়ে যেতে পারলাম না। তো চলো দেখো, এখন মিঠু সোনা বার হয় কিনা, আর স্নান টান করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, ভাতও চাপিয়ে দিয়েছি। তোমরা তো দেখলে সকালবেলায় মিঠু সোনা, সকালবেলা আমি শাড়ি পরছিলাম, মিঠু সোনা আমার কাছে আসার জন্য আসছিল। তো আমি এইভাবে হাত দিলাম বলে হাতে বসবে বলে, তো মিঠু সোনা কী করেছে, হাতে ঠিক মতো করে বসতে পারে না, বাইরে চলে এসছে। আর বাইরে এসে চলে এসছে এই এই যে তোমরা দেখতে পাচ্ছ, ঘর থেকে চলে এসছে এই পেয়ারা গাছে। তো এই পেয়ারা গাছে প্রথমে তো মিঠু আজকে কোনো আওয়াজ দেয়নি, ওকে বুঝতেও পারছিলাম না। তারপর মিঠু একবার আওয়াজ দিল, তখন মিঠু সোনাকে নিয়ে মিঠু সোনাকে তারপর দেখলাম কিছুক্ষণ 10 মিনিটের মতো প্রায় ছিল। আমি স্কুল যাওয়ার ছিল বলে ওকে বেশিক্ষণ রাখতে পারলাম না, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে ওকে একটু অনেকক্ষণই মানে থাকতো। তো যাই হোক, তারপর মিঠু সোনাকে 10 মিনিটের মধ্যে আমি নামালাম। ওকে মিঠুর যে প্যারট ভিডিওগুলো, যে প্যারট টকিং যে থাকে সেগুলো ওকে দেখালাম। ও নিচে চলে এলো, আর ভিডিও বানাবার জন্য তোমরা দেখেইছো অস্থির। তো মিঠু সোনা তারপর আবার নিচে নেমে চলে এসেছে। তো তোমরা তো অনেকে সে ভিডিও দেখো। মিঠকু কি সুন্দরভাবে বসে আছে। তখন ওকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম, কিছুতেই ওকে নিয়ে যেতে পারলাম না। আমাকে দেখছে ভিডিও বানাতে, তখন ও আসার জন্য চটপট করছে। চলো, হ্যাঁ মহারানী দেখো, এই যে দেখো দাদা সব কিছু করে দিয়েছে। আর এই নবাব কোথায় আছিস তোরা? আমি একটু দাঁড়া দাঁড়া, নবাবকে দিতে দে, দাঁড়া। এই যে দেখো, তো দেখো এই ছোট্ট ছোট্ট আমার মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো চলো তোমাদের একটু নবাব নন্দিনীদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো নবাব, নবাব জানো তো সবাইকে মারে। নবাব হচ্ছে খুব দুষ্টু, নন্দিনীরা কিন্তু খুব ভালো, ওরা কাউকে মারে না। আর এই নবাব যারা গলিতে পার হয় তাদেরকে কিন্তু ও মারার চেষ্টা করে। এ বড্ড দুষ্টু, বড্ড দুষ্টু, তুই বল। হ্যাঁ, তো আমার তোমরা তো দেখেছো গেট সবসময় আমার লাগিয়ে রাখা হয়। হ্যাঁ বেটা আসছি বেটা। আর এই দেখো সবজিগুলো খুব
কালকে তো কাল পরশু 2 দিন জল পড়েছে বলে সবজিগুলো একেবারে তাজা তাজা হয়ে গেছে, তা না হলে গরমে কিন্তু একটু আসছি আসছি। চল দেখো মিটকু, মিটকু কিন্তু এইভাবে আমার উপরের গেটের সামনে কিন্তু দৌড়াতো, জানো তো, এই দেখো। হ্যাঁ চলো চলো, এই তো এই তো এই তো দেখো দেখো মিটু সোনা বেটা, अरे बेटा चलो बेटा, हाँ बेटा चलो चलो পেয়ারা গাছে একটু চাপাবো, চলো। হ্যাঁ চলো পেয়ারা গাছে যাবে, পেয়ারা গাছে যাবে সোনা আমার, সোনা পেয়ারা গাছে যাবে। চলো যাবে, কোথায় যাবে বলো তো? এখানে লা। মিটু সোনার গাছে থাকতে খুব ভালো লাগে। এই দেখো মিটকু, হ্যাঁ মিটু সোনা দেখো, মিটকুকে কত সুন্দর লাগে, একেবারে সবুজে সবুজে মিশে গেছে সোনা মিঠু আমার মিটকু। আর আমি যখন ভিডিওগুলো এডিটিং করি না, তখন মিটু সোনা মন দিয়ে ভিডিওগুলো দেখে, ওই জন্য তো ও ভিডিও বানাবার জন্য অস্থির হয় মিটকু। আর এখন বাজে 12টা। এই দেখো মিটু তোমাকে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ মিটু নিচে নেমে আসছে, দেখো। তো এখন বাজে 12টা বেজে গেছে, ভাত আমি চাপিয়ে দিয়ে এসেছি। তো ভাবলাম মিটুকে এবার নিয়ে আসি, ভাত চাপিয়ে দিয়েছি বলে একটু আমি নিশ্চিন্তে হলাম। তো মিটুকে একটু ভাবলাম গাছের মধ্যে একটু রাখবো। হ্যাঁ বেটা, এই দেখো বেটা, হ্যাঁ বেটা দেখো বেটা, মিটু বেটা, হ্যাঁ বেটা, হ্যাঁ বাবু মিটু বেটা, সোনা বেটা, হ্যাঁ বেটা। আর এখন বাগানের মধ্যে প্রায় 1 ঘন্টার মতো ও ছিল। আমার যা কাজ থাকে আমার 1 ঘন্টা লেগেই যায়। তো আজকে একটু কম সময় দিলাম, স্কুল থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। এই দেখ, হ্যাঁ চলো, হ্যাঁ বেটা সোনা বেটা, চলো বেটা, দেখো সোনা বেটা, বেটা হ্যাঁ বেটা, বেটা বলো মিঠু, মিঠু সোনা, মিঠু সোনা, হ্যাঁ মিটকু। মিঠু সোনা এইভাবে যে থাকবে আমি কোনোদিন ভাবতে পারি না। ও উড়তে শেখার পরও কিন্তু ও যে এইভাবে আমার সঙ্গে ভিডিও বানাবে বলে ও খুব ইন্টারেস্ট। তো চলো সোনা, বিকেলবেলা নিয়ে আসবো। হ্যাঁ চলো চলো সোনা, চলো বেটা চলো। এই দেখো নিজের থেকে কিন্তু ভিডিও বানাবার জন্য ও চলে আসে। তো চলো এবার বাড়িতে যাই, তারপর মিঠু সোনাকে ইয়ে করবো, ওকে বিকেলবেলাতে নিয়ে আসতে। চলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই পেয়ারা লম্বা পেয়ারা গাছের মধ্যে কিন্তু মিঠু সোনা ছিল আজকে, দেখো। মিটকু চলো, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। চলো মিটু রে, আগে ধরে ধরে মিঠু সোনাকে, তোমরা তো দেখেছো আগের ভিডিওগুলোতে, ওকে ধরে ধরে আমাকে নিয়ে যেতে হতো। এখন খুব ভালো লাগে, ওকে ধরে ধরে আমাকে নিয়ে যেতে হয় না। এইভাবে ভিডিও যদি আমি বানাই তাহলে মিঠু সোনা আমার সঙ্গে খুব ভালোভাবে চলে যায়। তো চলো ঘর পর্যন্ত, এই জন্য আমি কিন্তু ভিডিও বানিয়ে নিয়ে যাই। মিটকু আসো না, তো কোনো কিছু দেখলে কিন্তু মিঠু সোনা ভয় পেয়ে উড়ে যাবে। তা এখন ফাঁকা আছে বলে ওকে আমি এইভাবে নিয়ে আসি। মিটকু তো চলো, এই যে বাড়ি পৌঁছে গেছি এখানে। চলো মিটকু, হ্যাঁ চলো। এই দেখো ঢুকতে না ঢুকতে কারেন্ট চলে গেল। হ্যাঁ তো এই দেখো আমি আর মিঠু সোনা চলে এসেছি আমরা উপরে, খুব বৃষ্টি পড়ছে। এই দেখো গাছগুলোকে এখানে নিয়ে এসেছি। তো ভেতরে তো কোনো লাইট নেই, দেখো এটা হচ্ছে রান্নাঘর আমার, তো সবাই জানো। এই দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর মিঠু সোনার দেখো কেমন করে থাকে। তো ও যদি বাইরে থাকে না, ও কিন্তু কোনো মতেই বাইরে থাকতে পারে না, দেখো আমার কাছ থেকে কোনো মতেই মিঠু সোনা কিন্তু নামতেই চাইছে।
খুব অন্ধকার, খুবই ভালো আসছে না। তো আমার একটু একটু জ্বর চলে এসছে, শরীরটা খুব একটা ভালো নেই, দুদিন থেকে খুব জার্নি হয়েছে। তাই দেখো তখন থেকে মিঠু সোনা আমার কাছ থেকে কিন্তু যায়নি, ও কিন্তু আমার সঙ্গে। দেখো মিঠু সত্যি খুব ভালো, আমাকে এতটা মিঠু সোনা দেখে না, কিচ্ছু আর বলার নেই মিঠুকে আমার। কোথাও মিঠু কিন্তু যায় না, তখন থেকে আমার কাছেই বসে আছে। সোনা বাবু মিঠু, দেখছে ভিডিও বানালে ওর এতটা ভালো লাগে না, খুব ভালো লাগে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থাকো। বেটা মিঠু, মিঠু বেটা, হ্যাঁ বেটা, বলো বেটা, বলো বেটা, বলো বেটা, বলো বেটা, বলো বেটা।